কুকুর, তোর চাইতেও তো আমরা নিকৃষ্ট। বলেন ও কুকুর, তোর চাইতেও তো নিকৃষ্ট, জাহান্নামের খড়ি হয়ে যাব। এই তিনটি প্রশ্নের যদি উত্তর না দিতে পারি আমরা, তাহলে আমাদের এই যে আল্লাহর কোরআন শোনার দরকার আছে কিনা, আমাদের কথা আল্লাহর পথে চলার দরকার আছে কিনা। কত মানুষের দাওয়াত করেছে, কালেমার দাওয়াত দিয়েছে, কই মানুষ তো নাই। তাহলে আল্লাহর পথে হাঁটতে চায় না, শয়তানের ওসিয়াতে পড়িয়া তারা আল্লাহর কথা শুনবে না, তারা শুধু বেড়াইবে। আমার নবীজি আমার মা ফাতেমাকে বলছেন, ও মা ফাতেমা গো, আমরা বাবা মেয়ে একসঙ্গে বসে গল্প গুজব করিনি। আমার নবীজিও করেছে, মা ফাতেমার সাথে বসিয়া গল্প করছে। আমার মা ফাতেমাকে বলছে, ও মা ফাতেমা, তোমার আগে একজনা জান্নাতে যাবে। এইবার মা ফাতেমা বলছে, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, ও আমার বাবা জান, ও আমার আব্বা, আপনি এই কথা বলছেন কেন? আমি তো জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, আমি তো আগে জান্নাতে যাব, আমার আগে আবার কে জান্নাতে যাবে? আমার নবীজি বলল, ফাতেমা রে, তোমার আগে একজনা কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে যাবে। ও ফাতেমা বলে, বাবা গো বাবা, আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে চাই। বললো, ফাতেমা তুমি চলিয়া যাও, কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যাই দেখে আসো। আমার ফাতেমা বলল, বাবা কি আমল করে সে আমার আগে জান্নাতে যাইবে? কি আমল করে আমি সেই বাড়িতে যাব, আমি জানতে চাই। এইবার আমার নবীজি বলল, ফাতেমা তুমি চলিয়া যাও কাঠুরিয়ার বাড়িতে। এইবার আমার ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে চলিয়া গেলেন। যাই বলেন, ও কাঠুরিয়ার স্ত্রী, বুবুরে আপনি কি বাড়িতে আসেন? এইবার কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতর থেকে বলল, কে আপনি এসেছেন? এইবার ফাতেমা বলল, আমি দুজাহানের বাদশার মেয়ে মা ফাতেমা এসছি আপনার বাড়িতে। এইবার কাঠুরিয়ার স্ত্রী বলল, ও মা ফাতেমা, আপনাকে দেখার বড় শখ ছিল, দেখার বড় ইচ্ছা ছিল, তবে আপনি আমার বাড়িতে চলে এসেছেন। তবে দুঃখের বিষয়, আমার স্বামী তো বাড়িতে নাই। আমার স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে তো আমি আপনার সঙ্গে দেখা করতে পারি না, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি না। ও ফাতেমা রে, তোমার সঙ্গে দেখা করার বড় ইচ্ছা ছিল রে বুবু, আমি তো তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। তুমি আবার আগামী কালকে আসো, আমার স্বামীকে আমি শুনে রাখবো, স্বামীর কাছ থেকে অনুমতি নেব, তোমার সঙ্গে আগামীকাল আমি দেখা করব। এইবার ফাতেমা চলিয়া গেলেন বাড়িতে যাইয়া আবার আসছেন। এইবার হুসাইন বলছে, মা গো তুমি কালকে কোথায় গেছিলে? এইবার ফাতেমা বলছে, ও বাবা, আমি তো কাঠুরিয়ার বাড়িতে গিয়েছিলাম কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। এইবার হুসাইন ছোট্ট ছেলে, ওই হুসাইন বলল, মা গো আমি তোমার সঙ্গে যাব। ছেলে যখন বায়না করে, মা না নিয়ে পারে। এইবার ছেলেকে হুসাইনকে সাথে করে নিয়ে গেলেন। সাথে করে নিয়ে যাওয়ার পরে এইবার যখন মা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে চলিয়া গেলেন, যাই বলল, ও কাঠুরিয়ার স্ত্রী, আমি মা ফাতেমা এসেছি, দরজাটা খোলো। এইবার কাঠুরিয়ার স্ত্রী যখন দরজাটা খুলতে যাবে, তখন হুসাইন বলছে, ও মা গো, তুমি কি গতকালকে কি এই বাড়িতে এসেছো? এইবার কাঠুরিয়ার স্ত্রীর কানে এই কথাটা গেছে। তখন কাঠুরিয়ার স্ত্রী বলছে, ও মা ফাতেমা রে, তোমার সঙ্গে কে এসেছে? এইবার ফাতেমা বলল, আমার ছোট সন্তান হুসাইন এসেছে। বলছে, ও মা ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, আমি তো হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নিইনি। তুমি আবার আগামীকাল এসো, আমার স্বামীর কাছ থেকে আমি হুসাইনের দেখার অনুমতি নিয়ে নেব। তুমি আগামীকাল আবার এসো। আবার ফাতেমা ঘুরিয়া চলিয়া গেলেন। চলিয়া যাইয়া এইবার আবার আসছে। আবার যখন আগামীকাল আসছে, তখন ওই ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়িতে যখন আসছেন, তখন এবার হাসাইন বলল, ও মা গো, তুমি কালকে হুসাইনকে নিয়ে গিয়েছিলে, আজকে আমাকে নিয়ে যেতে হবে, আমি
আমি আজকে তোমার সঙ্গে যাব মা, তুমি কোথায় যাও? আমি তোমার সঙ্গে যাব। এইবার ফতেমা বলল, আমি ওই কাঠুরিয়ার বাড়িতে যাই, কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। এইবার এই হাসায়ন বলল, মা গো আমি তোমার সঙ্গে যাব। জেদ ধরে মায়ের সঙ্গে ওই হাসায়ন চলে আসলো। আসার পরে যখন কাঠুরিয়ার বাড়িতে যখন আসলেন, তখন কাঠুরিয়ার স্ত্রীকে বলছেন, ও কাঠুরিয়ার স্ত্রী তুমি এবার দরজাটা খোলো, আমি এসেছি। এইবার পট করি যখন ওই হাসায়ন বলছে, ও মা গতকালকে তুমি হুসাইনকে নিয়ে এই বাড়িতে এসেছো। ওই কাঠুরিয়ার স্ত্রীর কানে গেছে, যাওয়ার পরে বলছে, বুবুরে তুমি আবার আজকে কার সঙ্গে করে এনেছো? বলছে, আমার বড় ছেলে হাসায়নের সঙ্গে করে এনেছি। এইবার বলছে, ফতেমা আমি হুসাইনের অনুমতি নিয়েছি, হাসায়নের অনুমতি তো নেইনি। তুমি আজকে যাও, আমি আবার তুমি আবার আগামী কালকে আসো, আমার স্বামীর কাছ থেকে হাসায়নের সঙ্গে দেখা করার অনুমতি নেব। এইবার ফতেমা কয়দিন ঘুরলো, 3 দিন, আবার ঘুরে চলে গেল। এইবার ফতেমাকে আবার বললো, আগামীকাল এসো। এইবার আগামীকাল আবার আসছে ফতেমা। ফতেমা আসলেন একাই, সেই দিন একাই এসে বলল, কাঠুরিয়ার স্ত্রী দরজাটা খোলো, আমি ফাতেমা এসেছি। এইবার কাঠুরিয়ার স্ত্রী দরজা খুলিয়া দিলেন। এইবার বললেন, বুবু ফতেমা আপনি ভিতরে আসেন। এইবার যখন ভিতরে যায় তখন দেখলেন পাশে দরজার পাশে দড়ি আছে, লাঠি আছে আর একটা ছুরা আছে। বলছে, আপনার দরজার কাছে কেন এইগুলো আছে? আপনার দরজার কাছে কেন এইগুলো আছে? কসে এটা দড়ি আছে, আমার স্বামী যদি আমার কোনো অপরাধ পায় এই দড়ি দিয়ে আমাকে বাঁধবে, আমাকে যদি মারতে যায় আমি যদি দৌড় মারি তার জন্য এই দড়িটা দিয়ে আমাকে বাঁধবে। আর এই ছুরাটা থাকলো, এই ছুরাটা দিয়ে আমার স্বামী যদি খুব রাগ হয়ে যায়, রাগিত হয়ে যায়, আমাকে আঘাত করবে, আঘাত করার জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার স্বামী যদি আমাকে মেরে ফেলবে। এই দৃশ্যটা দেখে আমার ফাতেমা ওখান থেকে ঘুরে চলে আসলো। ঘুরে চলে আসে বলছে, বাবা গো বাবা, কাঠুরিয়ার স্ত্রী তার স্বামীকে এত পছন্দ করে, এত পছন্দ করে, স্বামী ছাড়া সে কখনো কারোর সঙ্গে দেখা করে না, ঘরের থেকে বের হয় না। তখন আমার ফতেমা, আমার নবীজি বলল, মা ফতেমা, ফতেমা রে তুমি আলীর সঙ্গে একদিন কি ব্যবহারটা করেছিলে সেইটা আমি কি বলবো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী শেরে খুদা হযরত আলী মা ফাতেমার হচ্ছে স্বামী। ওই শেরে খুদা হযরত আলী 7 দিন আমার ফাতেমার বাড়িতে রান্না নাই, চুলোয় আগুন নাই। ওই ফাতেমার সন্তান হুসাইন কান্দে আর গড়াগড়ি যায়, এতটুকু খাবার ঘরেতে ছিল না। আল্লাহর পথে যারা চলে তাদের খাবার থাকে না ঘরে। ওই যে খাবার ছিল না মা ফাতেমার বাড়িতে, দুজাহানের বাচ্চার মেয়ে মা ফাতেমার বাড়িতে খাবার ছিল না। কলিজার টুকরা হুসাইন আমার নবীজির কলিজার টুকরা, না খাইয়েছিলেন 7 দিন। আমার নবীজি ফাতেমাকে একটা শাড়ি উপহার দিয়েছিলেন। বিয়েতে মানুষ উপহার দেয় কি দেয় না মেয়েদের, ওই যে শাড়ি উপহার দিয়েছিলেন, ওই শাড়িটা আমার মা ফাতেমা আলী রাদিয়াল্লাহুকে বলল, তুমি এই শাড়িটা নিয়ে যাই বিক্রি করিয়া যে টাকা হয় তুমি খাবার নিয়ে আসো, আমার সন্তানের মুখোজও আমি তাকাইতে পারছি না, আমার সন্তানের মুখোজও আমি তাকাইতে পারছি না। এইবার আলী ওই শাড়িটা নিয়ে গেলেন। ওই শাড়িটা নিয়ে যায় যখন বিক্রয় করতে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ফেরেশতা রে, ওই দেখো আমার আলী শাড়ি আনেছে, ওই শাড়িটা তুমি যাই কিনে নাও। বলেন সুবহানাল্লাহ। ওই শাড়িটা যখন কিনে নিতে গেল, ওই শাড়িটা ফেরেশতা মানুষ রূপ ধরে ওই যে বাজারে চলিয়া গেলেন, চলিয়া যাইয়া 6 টাকা দিয়ে ওই শাড়িটা যখন কিনে আনিলেন, ওই শাড়িটা যখন কিনে নিলেন, কিনে নেওয়ার পরে ওই 6 টাকা নিয়ে আলী রাদিয়াল্লাহু বাড়িতে ফিরে আসছেন, যে কিছু দোকানপাটের থেকে কিনবে, কিনে বাড়িতে নিয়ে যাবে, সন্তান না খেয়ে আছে। এইবার যখন কিনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাকে পাঠাইলো, যে ও ফেরেশতারা বলছে আমি আলীর মন পরীক্ষা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে যাও পরীক্ষা করে দেখো, পরীক্ষা করে। এইবার ওই ফেরেশতারা ফকির বেশে যাই বলছে আলী রে, ও আলী আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। আলী বলে আমার কাছে তো খাতি দেওয়ার মতন কিছু নাই, আমার কাছে শুধু কয়টা টাকা আছে, 6টা টাকা আছে, 6 টাকা দিয়ে শাড়ি বিক্রি করেছে, এই 6টা টাকা আছে। বলে কি যে ওই 6 টাকাটা আমাকে দাও, আমি কিছু কিনে খাবো। এইবার আলী ভাবলো যে 3 টাকা দিই আর 3 টাকা রাখি, এই 3 টাকা দিয়ে আমার ফাতেমার জন্য আর হাসাইন হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওই ফকিরকে 3 টাকা দিলা, ওই ফকির 3 টাকা নিয়ে স্বাদ মিটলো না। ওই ফকিরটা বলে ও আলী, আলী রে এই 3 টাকায় আমার স্বাদ মিটবে না, এই 3 টাকায় আমার ক্ষুধার্ত মিটবে না, আমি আজ 15 দিন খাইনি। এইবার হচ্ছে গা 15 দিন খাইনি, তোমার সন্তান তোমার স্ত্রী 7 দিন খায় না, আর আমি আজ 15 দিন খাইনি, ওই 3 টাকাও আমাকে তুমি দিয়ে দাও। এইবার আলীর মনের ভিতর কি বলে যে আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে আছে, এই 3 টাকাও ফকির চাচ্ছে। এইবার ফকির বলল ও আলী আল্লাহর কসম লাগে ওই 3 টাকাও আমাকে দিয়ে দাও, আমি বড় ক্ষুধার্ত। এইবার আলী বলল ও ফকির, ফকির রে তুমি এমন একটা কথা বললে, আমার আল্লাহর কথা বললে, তুমি আল্লাহর কসম কেন দিলে? আমি আল্লাহকে বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওই 3 টাকাও দিয়ে দিল ফকিরকে, কিচ্ছু নাই হাতে, এখন কি করবে ভাবছে, আমি সন্তানের মুখে কি করে আহার দেব, কোথায় আমি কাজ পাবো, দেখি কোথাও আমি কাজ পাই নাকি। এইবার আলী চলিয়া যাচ্ছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা ঘোড়া পাঠাইলেন, একটা ফেরেশতা দিয়ে মানুষ রূপে ঘোড়া পাঠাইলেন। ওই ঘোড়াটা নিয়ে আসলেন, এসে বলছে ও আলী, আলী রে এই ঘোড়াটা তুমি কিনবা। আলী বলে আমার কাছে 1 টাকাও নাই, আমি ঘোড়া কিনতে পারিব না। এইবার ওই মানুষ রূপে ফেরেশতা বলল ও আলী তোমাকে টাকা দেয়া লাগবে না, তুমি বিক্রি করে আমাকে টাকা দিও। বলে তাহলে আপনার ঘোড়ার দাম কত? বলে আমার ঘোড়ার দাম 100 টাকা, 100 টাকা আমার ঘোড়ার দাম। বলছে যে 100 টাকা আপনার ঘোড়ার দাম, তাহলে আমি ঘোড়া বিক্রি করে আপনাকে টাকা দেব। বলল হ্যাঁ তুমি আমাকে ঘোড়া বিক্রি করে ওই 100 টাকা আমাকে দিয়ে যাবা, আর যেটা লাভ হবে তোমার। বলেন সুবহানাল্লাহ। এইবার ওই ঘোড়া যখন বিক্রি করতে নিয়ে গেল আলী, এত সুন্দর ঘোড়া, ওই ঘোড়াটা যখন বিক্রি করতে নিয়ে গেল আলী যখন ঘোড়া বিক্রি করতে নিয়ে গেল, তখন আবার আরেক ফেরেশতারা এসে ওই ঘোড়াটা কিনলেন। বলে ও আলী তোমার ঘোড়ার দাম কত? আলী বললেন আমি তো ঘোড়ার দাম জানি না, ঘোড়ার দাম এখন কত চাবো, মনে মনে ভাবছে। এখন বলছে আপনিই বলেন এই ঘোড়াটা আপনি কত হলে নিতে পারেন। ওই ফেরেশতা মানুষ রূপে ফেরেশতা বললেন যে এই ঘোড়াটা তোমার 160 টাকা আমি দেব। এইবার আলী ভাবলেন যে ওই 100 টাকার ঘোড়া যদি আমি 160 টাকা বেশি, তাহলে 60 টাকা তো আমার থাকবে, আর 100 টাকা আমি সেই লোককে দেব। বলেন সুবহানাল্লাহ। এইবার এই যে আলী ঘোড়াটা বিক্রি করে দিয়ে ওই 100 টাকা তাকে ফেরত দিল, আর পেলো কয় টাকা? 60 টাকা পেলো। ওই যে খয়রাত করেছিল কয় টাকা? 6 টাকা। তাহলে 60 টাকা কয় গুণ হইলো? 10 গুণ। 6 টাকার জন্য সে 60 টাকা পালো। 10 গুণই তো হয়েছে। হ্যাঁ 10 গুণ হলো না? এইবার 10 গুণ হলো। তাহলে আমরা যদি 1 টাকা দান করি তাহলে কয় টাকা পাবো? 1 টাকা দান করলে কয় টাকা পাবো? আমার আল্লাহ 10 টাকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ও আমার বান্দারা রে, তোমরা যদি 1 গুণ দান করো আমি তোমাদের 10 গুণ ভরিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে 60 টাকা নিয়ে বাড়িতে অনেক খাবার হলো, চাউল ডাউল হলো, দোকানপাট থেকে কিনলো। কেনার পরে যখন বাড়িতে যায় দরজার কাছ থেকে বলল ও ফাতেমা, ফাতেমা রে
তুমি একটু আগাইয়ে আসো, তুমি আগাইয়ে আসে এগুলো নিয়ে যাও। এবার ফাতেমা গেটের কাছে এসে দেখছে অনেক খাবার। আমার ফাতেমা কি করলো? আমার ফাতেমা আলীকে বলল, তুমি এত খাবার কোথায় পাইলে? আমার একটা পুরাতন শাড়ি দিয়েছি, এই শাড়ি বিক্রি করে কোনোদিন এত খাবার হয় না, এই খাবার আমি বাড়িতে তুলবো না। আমার আলী মনে কষ্ট পাইলো। আলী বলল, ফাতেমা তোমাকে বাড়িতে যাই আমি সব কিছু বলছি, আমাকে গেট থেকে উদ্ধার করো, বাড়িতে নিয়ে চলো। এইবার ওই ফাতেমা বলল, না না, এই খাবার আমি বাড়িতে তুলবো না। আমার আলীকে কষ্ট দিয়ে দিল। আমার রাসূল বলছে, আলীকে কষ্ট দিয়ে দিল ফাতেমা। ফাতেমা কষ্ট দিয়ে দিল। ওই যে আলী সেই খাবার, সেই চাউল ডাউল গুলো নবীজির বাড়িতে নিয়ে চলিয়া গেলেন। ওই যে ফাতেমা আলীকে কষ্ট দিয়েছেন, আলীকে কষ্ট দিয়েছেন, স্বামীকে একটু কষ্ট দিয়েছে কি দেননি বলেন? আমার ফাতেমা কষ্ট দিয়েছেন, সেই জন্য এটা আমার নবীজি বুঝাইলো। ও মা ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, আর তুমি আলীর মনে কষ্ট দিয়েছিলে কি না বলো? তাহলে কাঠুরিয়ার স্ত্রী কিভাবে? এইটা ফাতেমা বলল, ও বাবা, কাঠুরিয়ার স্ত্রী কিভাবে জান্নাতে যাবে? আমাকে একটু খুলে বুঝাইয়ে বলো। বলল, কাঠুরিয়ার স্ত্রী ওই যে ঘোড়াটা বিক্রি করেছিল আলী কেনার পরে আলী আবার বিক্রি করেছিল, ওই ঘোড়ার উপরে সোয়ার হয়ে, আর ওই যে শাড়িটা বিক্রি করেছিল, ওই শাড়িটা আমি তাকে আল্লাহর আরশে তাকের ভিতরে রেখে দিয়েছে। ওই শাড়িটা ঘোড়ার লাগাম হবে, লাগাম ধরে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। ওই মা ফাতেমাকে যখন প্রবেশ করাবে, তাহলে কে আগে যাবে জান্নাতে? কাঠুরিয়ার বউ আগে যাবে জান্নাতে। ওই কাঠুরিয়ার বউর পা আগে পড়বে জান্নাতে, তারপরে ঘোড়ার পার পড়বে, তারপরে ওই ফাতেমা ঘোড়ার উপরে সোয়ার হয়ে বসে আছে, তারপরে ওই ঘোড়া ভিতরে যাবে কি যাবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমার ফাতেমাকে এত কিছু দান করেছেন। আমার মা ফাতেমা দু জাহানের বাদশার মেয়ে। মা ফাতেমা আমাদের জান্নাতের সর্দারিনী, আর ওই যে ইমান হাসাইন হুসাইন পুরুষদের জান্নাতের সর্দারিনী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বাড়িতে এসে বলছে, আমার বিবিদের ভিতরে আমার খেজমতের ভারটা আমি দিয়ে দেব, আমার খেজমতের ভারটা আমি বিবিদের ভিতরে দিয়ে দেব। এইবার নবীজি যখন এই কথা বলল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখটা ভার হয়ে গেল, মলিন হয়ে গেল। এইবার আমার নবীজি বলছে, ও আয়েশা রে, তোমার মুখটা কেন মলিন হলো? এইবার আয়েশা বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আমার বাবা শিখাইয়ে দিইনি যে এমন কিছু কথা আপনাকে বলি আপনার মনে যাতে আঘাত পড়ে। আমি আপনার মনে আঘাত পড়বি বলে আমি কোনো কথা বলতে পারি নাই, কিন্তু আমি আজকে বলবো, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আপনার খেজমতের ভারটা আমি আজকে নেব, আপনার খেজমতের ভারটা আমি আজকে নেব। এখন আমার নবীজি বললেন, ও আয়েশা রে, ঠিক আছে, আমার গোসলের ভারটা তোমাকেই দিলাম। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই যে নবীজির গোসলের ভারটা নিয়ে নবীজিকে গোসল করাইতেন। নবীজিকে যখন গোসল করাইতেন জল চকির উপরে, এইবার পায়ের নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাটা পড়ে গেল, পা ফেটে রক্ত বাড়াতে লাগলো। তখন পা ফেটে যখন রক্ত পড়ছে, তখন আমার নবীজি জল চকের উপরে বসিয়ে আছে, আর আয়েশা গোসল করাচ্ছে। এইবার ওই পানির সঙ্গে লাল পানি হয়ে যাচ্ছে। এইবার আমার নবীজি বলছে, আয়েশা রে, ও আয়েশা, পানিটা আজকে কেন এত লাল দেখাচ্ছে? এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে। আঘাত পেলে চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? এইবার চোখ দিয়ে যখন পানি পড়ছে, তখন বলছে, আয়েশা, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? কথা বলছো না, কি হয়েছে? পানিটা কেন লাল? এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আল্লাহর হাবিব, আপনি যে চকিটার উপরে বসে আছেন, এই চকিটার পায়ের নিচে আমার পায়ের বৃদ্ধ আঙুলটা পড়ে ফেটে
গেছে, ওই ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত বেরোচ্ছে, পানিটা লাল হয়ে গেছে। আমার নবীজির সাথে সাথে ওই চকির উপরের দিকে উঠিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাটা ধরে থুতুটা পায়ে লাগাইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশার পায়ে থুতু লাগাইয়ে দিলেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেলেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেলেন। এইবার আমার নবীজি বলছে, আয়েশা রে, তুমি যদি একবার বলতে আমি সরে বসতাম, উঠে পড়লে তোমার এত কষ্ট তো তুমি পেতে না। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আপনি কে কোনোদিন আমি হুকুম করতে পারবো না। আমার বাবা আমাকে শিখাইছে, খবরদার ওই যে আল্লাহর হাবিব আল্লাহর রাসূলকে কোনোদিন কিছু হুকুম করবা না। আমার বাবার আব্দ, আমার বাবা আমাকে শিখাইয়া দিয়েছে, রাসূলকে কখনো কষ্ট দিবা না। আমার কলিজাটা যদি বের হয়ে যায় গো রাসূল, তবুও যাবে, তবুও আপনাকে আমি সরে বসতে বলবো না। বলেন আল্লাহু আকবার। আমি আপনাকে সরে বসতে বলবো না। এইবার এই কথা শুনিয়া আমার নবীজি আয়েশাকে কপালের ভিতরে একটা চুম্বন করিয়া দিলেন, আর বললেন, আল্লাহ গো, আমার স্ত্রীর পারে আমি এত সন্তুষ্ট, এই রকম স্ত্রী যেন ঘরে ঘরে হয়। এই যে স্বামীর খেজমতের জন্য সেই স্ত্রীগুলো জান্নাতবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম স্ত্রী হওয়ার দরকার আছে কিনা, স্বামীর ভালোবাসার দরকার আছে কিনা বলেন। এই ভালোবাসাতে আমার নবীজি বলেছেন, আমি সাফায়াতের কান্ডারি, আমি নবীজি সাফায়াতের কান্ডারি। ওই সাফায়াতে থাকবো, আমি থাকবো হাসরে, আমি থাকবো মিজানে, আমি থাকবো ফুলসিরাতের ঘাটে। ও আমার উম্মতেরা গো, আয়েশার মতন তোমরা হয়ে যাও, তোমরা একটু স্বামীর খেজমত করো, স্বামীর কথা মতন চলো, আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের এরকম দরকার আছে কিনা বলেন। দু জাহানের বাদশা, মিজানের ভরসা, আমার নবীজি কামনেওয়ালা, আমার নবীজি কামনেওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কুরআন বলেছে আমার আল্লাহ। হাই নবীজি কামনেওয়ালা, হাই নবীজি কামনেওয়ালা, হাই নবীজি কামনেওয়ালা। আল্লাহু আকবার। তাহলে নবীকে চিনার দরকার আছে কিনা আমাদের, আমাদের নবীজির উপর দরদ পড়ার দরকার আছে কিনা, ওই যে মা আয়েশা, মা খাদিজার মতন আমাদের হওয়ার দরকার আছে কিনা। আমরা তার মতন হতে না পারলেও একটু তো হওয়ার দরকার আছে। বলেন আছে কিনা? আছে। আমাদের হতে হবে মা গো, আমাদের স্বামীকে খেজমত করতে হবে, আমাদের শ্বশুর শাশুড়িকে খেজমত করতে হবে। এই শ্বশুর শাশুড়িকে খেজমত না করে তুমি জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত তোমরা খুঁজে বেড়াও, জান্নাত তোমার বাড়িতে আছে। তোমরা কবি, তোমরা পীর পয়গম্বর ধরে বেড়াও। যদি মানুষ পীর পয়গম্বর একদিকে যদি দোয়া করে, মুনাজাত করে, আর মা যদি দোয়া করে, মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়, ওই পীর পয়গম্বরের দোয়া পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়ে ভুলে যেও না, তিন টাকার চাকরি পেয়ে ভুলে যেও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না।
জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়, বলেন সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়, সেই দিন আসবে কবে। মন চায় না মদিনায় যেতে? বলেন সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়। শাহী মদিনা রহমত আলম নবী কুল সরদার, নবী কুল সরদার, দেখবো তো কবে স্বপনে মাঝে চেহারা তাহার, চেহারা তাহার। আমি হয়েছি তয়ার, আমি হয়েছি তয়ার, কবে যাব মদিনায়, সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়, সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়। শাহী মদিনা রহমত আলম নবী কুল সরদার, নবী কুল সরদার, দেখবো কবে চেহারা তাহার স্বপন মাঝে, স্বপন মাঝে। আমি হয়েছি তয়ার, কবে যাব মদিনায়, সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়, সেই দিন আসবে কবে সেই দিন আমি যাব মদিনায়। আমি জান্নাতের ঠিকানা পেতে, আমি জান্নাতের ঠিকানা পেতে যাব মদিনায়, সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়, সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়, সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনায়। আমাদের মদিনায় যেতে মন চায় কি চায় না বলেন? কেউ অর্থের অভাবে যেতে পারে না, কেউ অর্থ থেকেও যেতে পারে না, আল্লাহ নসিব করে না, কিন্তু আমাদের সেজদায় যাই আল্লাহর কাছে বলতে হবে, ও আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আমাদের একবার স্বপ্নের ভিতরে তুমি দেখাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর রওজা তোমাদের দেখাইয়া দেবে, দেবে কি দেবে না? বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন ফজরের নামাজ, ও মাগো ফজর কেহ তোমরা ছাড়িও না, ফজর হবে নূরের টুপি, সূর্যের তাপ আর লাগবে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন জোহরের নামাজ, আসবে যখন জোহরের নামাজ, ও মাগো জোহর কেহ
তোমরা ছাড়িও না। জহর হবে পায়ের খড়ম, তামার তাপার লাগবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন আসরের নামাজ, ও মাগো আসর কেহ তোমরা ছাড়িও না। আসর হবে হাতের রুমাল, গায়ের ঘাম আর থাকবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন মাগরিবের নামাজ, ও মাগো মাগরিব কেহ তোমরা ছাড়িও না। মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন এশার নামাজ, আসবে যখন এশার নামাজ, ও মাগো এশার নামাজ কেহ ছাড়িও না।